কাঠবাজার সব সাংগঠনিক অফিসের আমি একজন তো আমাদের এখানে বিমা করলে আমাদের বিমার নাম হচ্ছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমাদের এই বিমাটা 2000 সালে 24শে জুলাই প্রতিষ্ঠিত হয় এবং 24 থেকে 25 বছর রানিং কোম্পানি। আমাদের এই কোম্পানিতে বিমা করলে মানুষ প্রধানত 6টি সুবিধা পায়। প্রথম সুবিধাটা হচ্ছে, আপনারা জানেন জনাব মোহাম্মদ মরহুম নজরুল ইসলামের বাসা হয়েছে আপনার চারুলিয়া গ্রাম। এই চারুলিয়া গ্রামের ডাক নাম হয়েছে খোকন। তিনি গরুর ব্যবসা করতেন। তা তিনি এই গরুর ব্যবসা করতে করতে আমাদের কাছে একটা ইন্স্যুরেন্স করে, প্রাইম ইসলাম লাইফ ইন্স্যুরেন্স। তিনি 51,200 টাকা একটা কিস্তি নেন আমাদের কাছে। তার 4টি কিস্তি জমা হয়েছিল 2 লক্ষ টাকা। তিনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন, না বললে নয়। 2 বছরের মাথায় এবং মরার 1 মাস আগে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, সদরপুকুরে বলছি ভাই 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 আপনার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি বলছি ভাই বলে কে আমাকে ডাকলো এই সদরপুকুরে? ঠিক বেলা 3টের সময় আমি মোটরসাইকেলে ব্রেক মারলাম, ব্রেক মেরে দাঁড়িয়ে দেখছি আমার সে ভাই খোকন ভাই। আমি আসলাম, সালাম বিনিময় করলাম, আমাকে বসাইলো দোকানে। নিজে হাতে করে তিনি বিস্কিট বের করে বলছি ভাই খান, 1 কাপ চা খাওয়ালাম, খাইলো আমাকে, একটা পান দিল। বলছি ভাই আপনি যখনই আসবেন আমাদের একটু খোঁজ খবর রেখেন। আমি বলছি ভাই আমি তো মোটরসাইকেল যখন চালাই আমি কোনো দিকে নজর রাখিনি, আমি চলে এসেছি। তা তিনি এমন একটা ব্যক্তি ছিলেন, শুনেছি চারুলিয়া গ্রামের মানুষ নাকি সন্ত্রাস। তা আল্লাহ পাক তাকে জান্নাতে নসিব করুক। তিনার আচার ব্যবহার আমরা 4টি বছরের ভিতরে কখনো অসম্মান তাকে দেখিনি। এমন একটা ব্যক্তিত্ব ছিলেন। তার নাম করলে পারে যেদিন মারা গেছিল সেদিন কে না কান্নাকাটি করেছে, ছাগলের ব্যাপার থেকে শুরু করি সব মানুষ। তার কারণ হয়েছে বলছে আমাদের টাকার প্রয়োজন হয়নি পারে, ভাইয়ের কাছে এসে বলেছে ভাই আমার এত টাকা লাগবে। একজনের গল্প করলো, সে বললো আমি মেশিন কিনবো, ভাই কিছু টাকা দেন। তা তিনি টাকা দিলেন। সেই মেশিনের টাকা বলছে আমি এখনো অর্ধেক টাকা শোধ করতে পারেন, তিনি দুনিয়া শেষ চলে গেল। আমার কাছে বলছে এখনো পাবে, 30,000 টাকা পাবে আমার সাথে। তো আমরা বললাম ঠিক আছে আপনার তার সন্তানরা টাকাটা দিয়ে দেবেন। প্রাইম ইসলাম লাইফ ইন্স্যুরেন্স এর আগেও একটা চেক প্রদান করেছে চেয়ারম্যান মহোদয়ের হাতে দিয়ে। শিবনগর গ্রামের নাম ছিল, তার নাম আব্দুল সামাদ। দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকার পর তিনি বাড়ি আসলেন, বাড়ি এসে একটা অটো গাড়ি কিনেছে, গাড়ি চালাতে। আর আমি যাবো না বিদেশে। আর আমাদের কাছে একটা ইন্স্যুরেন্স করলেন 25,000 টাকা দিয়ে। মাত্র 2টো কিস্তি জমা দিলেন তিনি। 2টো কিস্তি জমা দেওয়ার পর কারেন্টে তিনি ওই ব্যাটারি চার্জ দিয়েছিল। দেওয়ার সময় আল্লাহ তার মৃত্যু হয়তো নসিবে লিখেছে, কিন্তু নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে। উনি গাড়ি বাজারে ছিল, বাজার থেকে বাড়ি এসে ঘরে উঠবে আর সে হ্যান্ডেলে হাত পড়েছে আর সঙ্গে সঙ্গে কারেন্ট শক, জায়গাতে তিনি মারা গেলেন। তিনার জমা হয়েছিল 50,000 টাকা। তাকে টাকা দেওয়া হলো 2.5 লক্ষ টাকা চেক দিলাম আমরা, এই ইউনিয়ন কাউন্সিল থেকে দেওয়া হলো চেয়ারম্যানের হাত দিয়ে। তার স্ত্রী ডলি খাতুনকে, তার 2টো বাচ্চা আছে। দেখেন ইন্স্যুরেন্স এমন দিয়ে আমার বক্তব্য শেষ করব। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড 2000 সালের 24শে জুলাই সরকার কর্তৃক অনুমোদন লাভ করে। সেই থেকে নিয়ে সারা বাংলাদেশের 400-এর অধিক অফিস নিয়ে তারা অত্যন্ত সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে। অত্র প্রতিষ্ঠানে 22টা বিমা পরিকল্প রয়েছে। তার মধ্যে 1 নম্বরটা আছে ইসলামী কোম্পানি হিসেবে হজ বিমা, পেনশন ও চিকিৎসা বিমা, 3 কিস্তি বিমা, শিশু নিরাপত্তা বিমা, দেনমোহর বিমা, এরপরে আছে ফিক্সড ডিপোজিট বিমা, আছে আপনাদের যারা অল্প আয়ের লোক তাদের জন্য আছে মাসিক বিপিএস বিমা। সরকারের কাছ থেকে প্রকৃতপক্ষে চুক্তি ভিত্তিক একটি সম্পদ ক্রয় করলে 3 দিন করে ক্রয় করতে করতে আল্লাহ না কোনো কারণে এরকম কোনো দুর্ঘটনা ঘটলে তার পরিবারটা আর্থিকভাবে একটি সাপোর্ট পায়। আজকে যেটা আমরা দিতে পারছি মরহুম নজরুল ইসলামের পরিবারকে, এই পরিবারকে আমরা চিন্তা না আজকে যদি আমাদের এই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের একটি পলিসি ক্রয় না করতেন, তিনি একটি পলিসি ক্রয় করেছিলেন দেখায় আমাদের কোম্পানি তার পরিবারের
পারিবারিক আর্থিক নিরাপত্তার জন্য যৎসামান্য একটি টাকা সাপোর্ট দিতে পারছে। যদি পলিসি না থাকতো আমরা জানতাম না, খোঁজও নিতাম না, আমরা কখনোই এটা জানতে পারতাম না। বলেছেন যে আসলে ইন্স্যুরেন্স করলে আমাদের কি উপকার কি অনুপকার। ইন্স্যুরেন্স করলে উপকারী দেখা যায় বেশিরভাগ। ইন্স্যুরেন্স করলে এককালীন একটা টাকা পাওয়া যায়, দীর্ঘদিন টাকা ঘরে থাকলে খরচ হয়ে যায়। ইনকেস আমি যে কোনো অ্যাক্সিডেন্ট, যে কোনো আবাদ বিপদ, এই ইন্স্যুরেন্স উপকার লাগে আমাদের। এই দুর্দিনে সেই আমার জানা মতে অনেক লাইফ ইন্স্যুরেন্স আছে যেগুলো অনেক টাকা পাওয়া গেছে, অনেকেই পাননি। আমি এই জন্য ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং এনারা চিরদিন এইভাবে মানুষের পাশে থাকবে এই আশা ব্যক্ত করি। ছোট থেকে সে কিন্তু মানুষের বাড়িতে এক কথায় যে একটা রাখাল, এই রাখালের কাজ কিন্তু এই ভবন করেছে, কিন্তু এক বছর আগে এক বছর পার হয়ে গেছে, অকাল মৃত্যু করা যায়। কিন্তু এই ভবনের মেয়ের বিয়ে কিন্তু আমার বাড়ির পাশে, আমার একটা ভাই সেও কিন্তু মারা গেছে, তার ছেলের সাথে দিয়েছে আমার বাড়ি, আর এই ভবনের বাড়ি এক বাউন্ডারি এক পাখি, তার কথা বলে শেষ করা যাবে না। কিন্তু এখন যে 2 বছর আগে আমার গ্রামের সামন বলে একটা ছেলে, এই আমি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাওয়ার পরে কিন্তু তাকে কিন্তু একটা ছেলেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তখন একটা মানুষ আইনি যারা এখানে কথা বলার অনেক কিছু আছে, কিন্তু আইনের যে পরিবেশ, আজকের যে আদর্শ, আজকের যে প্রেক্ষাপট, এই তুলনায় আপনার ইউনিয়ন পরিষদে আজকে যে আলোচনা, এই আলোচনাটা আমি মনে করি এককভাবে এর পরবর্তীতে যখনই যে অনুষ্ঠানে এই লাইভ ইন্স্যুরেন্সের যে প্রোগ্রাম হোক, সেদিন আমি সবটা বাদ দিয়ে শুধু এই লাইফ ইন্স্যুরেন্সের যে প্রোগ্রাম থাকে আমরা সারাদিন এই প্রোগ্রাম নিয়ে রাখতে পারি। সুস্থ থাকে আমরা আজকের এই অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের একজন সম্মানিত গ্রাহক যিনি আজকে আমাদের মাঝে নেই, আমরা এইরকম বিভিন্ন জায়গায় আমাদের ওই গ্রাহকের স্মরণে আমরা একত্রিত হই। আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন, কেমন কাদা প্রার্থনা করি যেন উনি ওনার কালো মাফ করে দেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত হাসিল করেন। ওনার সুখাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি সংক্ষিপ্ত আলোচনা দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়েছেন, অনেক নবীর আল্লাহর দোয়া, অনেক দোয়া আছে, কোরআন শরীফে আমরা জানি। আমাদের যে দোয়াটা আমরা বেশি করে বলি, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা দুনিয়ার